হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো অনেক দিন পর একটা ব্লগ টাইপ কোনো ভিডিও শেয়ার করতেছি। আজকে তিনজন রেডি হয়ে গিয়েছি এবং আজকে যাচ্ছি আমরা আমাদের বাড়িতে, মানে মিঠের ঠাম্মা বাড়ি, দাদু বাড়ি, যে যেটাই বলে না কেন। তো যাই হোক, বাড়িতে গেছিলাম সেই পয়লা বৈশাখের সময়, তারপর আর যাওয়া হয় নাই। তো এই কারণে বাড়ি থেকেও সবাই একটু মন টন খারাপ করতেছিল। আর মিছের বাবারও 3 দিন ছুটি পাস করানো ছিল, যেটা কোটা আন্দোলনের আগে ভাবছিল সে ছুটিতে যাবে, কিন্তু চারিদিকে ঝামেলা বেঁধে যায়, তাদের ছুটি বন্ধ হয়, সে আর যাইতে পারে নাই। আর এখন বলল যে যদি এখন ওই 3 দিন ছুটি নাকি যদি যাইতে না পারে, সেক্ষেত্রে তাকে পূজার সময় ওই 3 দিন ছুটি নিতে হবে। এখন 5 দিন পূজাতে 3 দিন ছুটি নিলে কেমন একটা হয়ে যায়। তো যার কারণে আমি তাকে বললাম, তোমার যদি পূজার সময় ছুটি দেয় তাহলে তুমি এই 3 দিন এখন চলো, আর পূজার সময় তুমি 5 দিন যেও। তো সেই হিসাব করে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করে তারপরে যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যে যাচ্ছি বাড়িতে। যাইতে অনেক বেশি বিরক্ত লাগার একটাই কারণ, সেটা এই যে এত দূর জার্নি করে আসলে একদমই ভালো লাগে না। তারপরে আমার বাবার বাড়ি যাইতে গেলে যাই হোক বাসে করে একবার যে বাড়ির সামনে নামা যায়, কিন্তু আমার এই শ্বশুর বাড়ি যাইতে গেলে যদিও বাসে যাই অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়, যেটা অনেক ঝামেলা। আর মিঠের বাবা তো গাড়ি মানে বাসে যাইতেই চায় না, তার অনেক বিরক্ত লাগে নাকি। আর আমার আগে মোটরসাইকেলে যদিও ভালো লাগতো, এখন কেন জানি ভালো লাগে না। আর বিশেষ করে মোটরসাইকেলে উঠলে আমার ঘুম পাই বেশি। আমরা যশোর চলে এসেছি। তো এইটা এই যে যশোর সেনানিবাস যে এলাকাটা আর কি। তো এই রোড দিয়েই আমাদেরকে যাইতে হয়, যেহেতু ঝিনাইদহের দিকে যাব। এদিকে একটা ছোট বাজারে দাঁড়াইলাম। এই জায়গাটার নাম আমি আসলে জানি না, আমার আসলে খেয়াল নাই ওইভাবে। এরপর আবার কি খাবার দাবার কিনে তারপর আবার রওনা করলাম। এদিকে আমরা কালীগঞ্জ চলে এসেছি, আর এখন আছি ডাচ বাংলা বুথের ওখানে। তো আমার কিছু টাকা ট্রান্সফার করা ছিল, যেগুলো মিঠা বাবাকে দিয়ে করাই নিলাম। আর এই দেখেন মাম্মা, দেখেন। এদিকে বাড়িতে যাওয়ার সময় আমার শাশুমা খুব বেশি ইলিশ মাছ খাইতে পছন্দ করে। তো ইলিশ মাছ কিনতে যাওয়ার সময় ভাবছিলাম যে না, ফেসবুকে তো দেখি ইলিশ মাছের কেজি 350 টাকা। তো সেখানে নেই, আমাদের বাজারে 400 টাকাই নিল। কিন্তু ওমা, এখানে যদি ইলিশ মাছের কেজি নাকি 1400 টাকা। এটা বলেন, আপনারাই বলেন, এটা কি মেনে নেওয়া যায়? যেখানে 300 টাকা ভাই ফেসবুকে ইলিশের কেজি, সেখানে বাজারে গেলে 1400 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 1800 টাকা, এগুলো কেন? যাই হোক, মাছ যেহেতু কিনতে আইসি, কিনে নিয়ে তো যাইতেই হবে। তারপর 2টা মাছ নিলাম। মাছ নেওয়ার পরে যে আমাদের নলডাঙ্গা বাজারের এখানে ব্রিজ ভাঙছে, তো অবস্থা দেখেন কিভাবে স্রোত যাচ্ছে। তো এরপরে যে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, কিন্তু আমার আকাশের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে আর অনেক মেঘও করছে। আমরা মানে খুব ভালো একটা টাইমে বাড়িতে পৌঁছে গেছিলাম, কারণ আমরা যেই বাড়িতে পৌঁছাইছি আর অমনি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আগে কিন্তু আমাদের এই গ্রামের ভিতরে রাস্তাটা একদমই মাটির রাস্তা ছিল, তো বছর 5 মতন রাস্তাটা করছে। আর এই দেখেন এই কয়দিনের ভিতর রাস্তার অবস্থা কি, মানে ভেঙে চুরে একাকার। তারপরে এই যে সামনে একটা ব্রিজ করছে, ব্রিজটা করার পর থেকে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। মানে ব্রিজটা যখন করতে আসছিল, ওই ইট বালি সিমেন্ট আনতে আনতে রাস্তায় আবার ভেঙে গেছে, এমন একটা অবস্থা। শুধু এতটুকুই না, মানে 3 ভাগের 1 ভাগ পাকা করছে, বাকি রাস্তাটুকু আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ইট আছে, তারপরও যাই বাইক চালায় যাওয়া যাচ্ছে। আপনারা একটু সামনের রাস্তাটা দেখুন, সামনের রাস্তাটা ঠিক কতটা সুন্দর। মানে এই 24 সালে এসেও কোনো গ্রামের রাস্তা যে এরকম হইতে পারে, সেটা আমাদের নারায়ণপুরে আসলেই সবাই বুঝবেন। আপনারা শুধু রাস্তার অবস্থাটা দেখেন, মানে কি অবস্থা। এই কাদার ভিতর দিয়ে আমাদের এখন যাইতে হবে। তো দুর্ভাগ্যবশত, মানে সৌভাগ্যবশত, সামনে আমাদের জন্য একটু ভালো রাস্তা অপেক্ষা করতেছে। তো এখানে এতটুকু কাদা রেখে আপনারাই বলেন, আমি আপনাদেরকে এই ভিডিওটা কোনো করতেছি না, স্পিডটা বাড়াচ্ছি না। এতটুকু রাস্তা কাদা রেখে সামনের রাস্তা পাকা করার কোনো মানে হয়? আমাদের যদি মানে টাউন থেকে এসে রাস্তার মাঝখানে এসে যদি গাড়ি থেকে নামতে হয়, নেমে যদি আবার এইটুকু হাইটে আবার সেই গ্রামে হাইটেই যাইতে হয়, তাহলে ভাই আমার পাকা রাস্তার কি দরকার ছিল? এই যে এখানে এতটুকু বাকি রাইখা, বাকিটুকু এই যে পিচ বসাচ্ছে। তো এখানে মনে হয় পিচ বসানো হয়ে গেছে। এখন কত দূর কি হয়েছে জানি না, কারণ ওই যে বললাম পয়লা বৈশাখের সময় বাসায় আসছি, এরপর আর আসি নাই। তবে পুরোটুকু হয় নাই, কারণ আমাদের বাড়ির সামনে এখনো ওই ইটের খোয়া ঢালাই আছে, এখনো পিচ বসাই নাই। এখান থেকে অল্পটু মতন পিচ বসাইছে, যাই খুব তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাবে। তবে একটা বিষয় খারাপ লাগতেছে যে এতটুকু রাস্তা করে ওখানে ওইটুকু যে কাদা করে রাখছে, এখন মানুষ কি ওইটুকু উড়ে যাবে নাকি, আমি এটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, এই ছিল আমাদের বাড়ি যাওয়ার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।